দেখো আমার কাছে যে ফাইলটা এসছে, ফাইলটা হচ্ছে এটা এপিসোড 9, ঠিক আছে? এটার মধ্যে ক্যারেক্টার্স আছে, কোন দিকে তাকিয়ে আছে, ক্যারেক্টার্স আছে, এটার মধ্যে অডিও রয়েছে একটা, যে দেখতে পাচ্ছি একটা মায়া ফাইল রয়েছে, একটা স্ক্রিপ্ট রয়েছে। বাখেলু বাখেলু জানি কি এটা, আচ্ছা बकलू का बदला एवं কিছু একটা আছে, হ্যাঁ बकलू का बदला। तो बोलते बकलू के पापा रात को गुस्से से घर आते हैं और बकलू को बुलाते हैं चिल्लाते हुए। बकलू बकलू হ্যাঁ না, এটা যে স্টোরি টেলার সে বলছে। এইটা কিরকম ভাবে বলুন তো স্যার, ওই যে মাম্মি যেই বললো ক্যামেরা ঘুরে গেল মার দিকে, সেটা তো পরে আগে ওটা ক্যামেরা ওই और मम्मी बोलছে क्या हुआ क्यों चिल्ला रहे हो, बकलू सो रहा है। पापा बोलছে हरामी नींद हराम करके खुद, अच्छा एनीवेज जो है वो उसे वही लिखता है, हमारी नींद हराम करके खुद सो रहा है, ठीक है, हम उसे अच्छा सॉरी एनीवेज না ছেড়ে দাও। তো তারপরে এখানে একটা সেট বলে একটা ফাইল আছে, আমি ওটাই দেখেছি আমি প্রথমে যেখানে ইউজ লেখা ইউজ, এটা রেকর্ড হচ্ছে ক্লাসটা, যেটা 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 পড়েছে মনের মধ্যে রাখো। বলছি স্যার ওয়ার্ক সাইকেল থেকে আবার পাঠাতে হবে নাকি? না হ্যাঁ পুরো ড্রাইভের লিঙ্কটা পাঠাবে, ড্রাইভের লিংকটা মানে বুঝলাম। একটা ড্রাইভের একটা ফোল্ডার বানাবে, হ্যাঁ তার নাম হবে অ্যানিমেশন 1, এডুকেশন টু। অ্যানিমেশন 2। সাবর্ণকে ডাকিস তার মধ্যে থাকবে হচ্ছে ওয়ার্ক সাইকেল, রান সাইকেল আর স্নিক ওয়াক। দেন ওই অ্যানিমেশন 2 যে ফোল্ডারটা ওটাকে আপলোড করবে, ওটাকে শেয়ার করবে, ওটার যে শেয়ার লিঙ্কটা ওটা আমাকে পাঠাবে। আচ্ছা হুম একটু সাবর্ণকে ডেকে নাও তো বলো সাইডটা। স্যার ওটাকে উই ট্রান্সফার কেন, গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে হ্যাঁ গুগল ড্রাইভে আপলোড করবে, দেন ওইটাকে শেয়ার করবে। ওটা এনিবডি করে দিতে পারে না করুক না, হুম স্যার রেগুলার স্ক্রিপ্টটা করুন। এখন না, এটা কি হচ্ছে সেট, সেটের মধ্যে একটা রুম আছে, একটা কিচেন আছে। এবার মায়া ফাইলটার মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে মেন ফাইলটা এপিসোডের, তো এটাকে প্রথমে আমি খুলে নিচ্ছি, মানে মায়ার মেন যেটার মধ্যে অ্যানিমেশনটা হবে পুরো সেটটা এটাকে খুলে নিচ্ছি আমি। ওই দুটোই তো ঘরের বড়। ঘরের ইয়ে হলে কি মানে ক্যারেক্টারগুলোর মধ্যে আছে নাকি আলাদা করে ইনফ্লুয়েন্স এখানে পুরো সেট করা আছে, সেটটা তৈরি ব্যাকগ্রাউন্ড। এটা না জিজ্ঞাসা করলে বলতাম না, ওয়েট করো রুকো যারা। যখনই খুলবে ফাইলটা এরকম রেফারেন্স ফাইল নট ফাউন্ড দেখাবে, দেখবে যে কোনটা চাইছে, দেখতে পাচ্ছ room2.image এটা চাইছে, ব্রাউজার ক্লিক করো, দেন যেখানে সেটটা ছিল ওখানে চলে যাও, room2, ঠিক আছে, ওপেন করে দেবো, করলাম তো ফোল্ডারটা ওপেন করি। হয়েছে। তারপরে দেখো অ্যানিমো চ্যামম লেখা রয়েছে, ঠিক আছে, তার মানে ওই যে ক্যারেক্টার 5বার করে খালি এটা সেট প্রজেক্ট করে নিলে একদম ডিরেক্ট চলে আসে। এনিওয়েজ এটাকেও চুজ করে নিচ্ছি, মায়া ফাইলে, সরি মায়া ফাইল দিচ্ছি, ক্যারেক্টারের মধ্যে পেয়ে যাবো এই যে ওপেন, তার মধ্যে সিনসের মধ্যে পেয়ে যাবো এটা, তারপরে কি আছে বেটা, এটাকেও ব্রাউজ করে দিই, ঠিকই ছিল স্যার। না ঠিক ছিল না,
ঠিক থাকলে ওখান থেকে নিয়ে নিলাম। এটার মধ্যে ঢুকবো, সিনের মধ্যে এটাকে চুজ করিয়ে দাও পাপা, এটাকেও ব্রাউজ করে দিচ্ছি। তোমার খাটেনি তাই তো? এটা অ্যাকচুয়ালি সেট প্রজেক্ট, প্রথমেই সেট প্রজেক্ট করে নেবে তোমরা, ঠিক আছে? তাহলে তোমাদেরকে এই খাটনিটা করতে হবে না। তো বেসিক্যালি এটা রুমের মধ্যে হচ্ছে। এখানে এখানে যে পুরো যেটা রয়েছে রুমের মধ্যে হচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরো পুরো স্ক্রিপ্ট লেখা আছে, কতগুলো 5টা পেজে লেখা আছে। পাঁচ পাতা। 5 পাতা। তো সেটা কতক্ষণে মানে স্ক্রিপ্ট পুরো ওর ভাবেই লেখা আছে যে একদম একদম সুবিধা হবে এটা। ঠিক আছে। আর তোমরা হিন্দি পড়তে পারো? সবাই পারো তো? পড়বো? এইরকম হিন্দি না, হিন্দিতে লেখা হিন্দি লেখা পড়তে পড়তে পারো না? ওটাই তো জানতে এটা ইংলিশে পড়তে পারি কিন্তু পড়ে শোনাতে হবে না কাউকে, নিজেকে বুঝতে হবে। এবার বলো পড়তে পারো কিনা? যুক্তাক্ষরে একটু প্রবলেম আছে। তো যেটাই প্রবলেম থাকবে এরকম পিডিএফ থেকে কপি মারবে, গুগলে পেস্ট মারবে, ওখানে দেখিয়ে দেবে কি লেখা আছে। ওরা ইংলিশে দেবে না এরকম করে? ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এই ক্লায়েন্টটা ইংলিশেই দেয়, ঠিক আছে? কি সুবিধা? এনিওয়েজ, তো এখানে আমি যদি দেখি থাউজেন্ড 40 থেকে স্টার্ট করতে বলছে। ওকে, 1040 পর্যন্ত অলরেডি করা আছে। এবার একটুখানি ওয়েট করো, সব দেখে নিয়েছি। যেমন ধরো এটা যেটা রয়েছে এখানে, আমি ধরো একটা ক্যামেরা নিচ্ছি, ওখানে শিফট কন্ট্রোল সি করলাম, একটা ক্যামেরা নিলাম। এই ক্যামেরাটা এখান থেকে যা আছে ঠিক আছে, শুধু নামটা চেঞ্জ করলাম, ধরো আউটপুট। অ্যান্ড এটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে 1080, ঠিক আছে? এবার এবার দেখো প্রথমটুকুনি শুনি হবে। অ্যানিমেশন দেখো এখন এদিক থেকে হচ্ছে, ঠিক? যখন একটা কিছু সিলেক্ট করে না, একটুখানি আমাদেরকে এটা করতে হবে, এফ প্রেস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ক্যামেরা সিনের মধ্যে আসবে না ঠিক করে। এফ হ্যাঁ, ফোকাস। ফোকাস। হ্যাঁ, এবার ঠিক আছে। এটাকে বন্ধ করে দেবে সবসময়, হ্যাঁ, যাতে কোনো রকম কোনো কিছু সিলেক্ট না হয়ে যায়, ঠিক আছে? এবার এটা হয়ে যাওয়ার পর এখান থেকে এইটা অন করে নেবে, ঠিক? সাথে এইটাও, তাহলে বুঝিয়ে যাবে যে হচ্ছে হ্যাঁ পুরো জিনিসটার মধ্যে কতটা আসছে। এবার ঘটনা হচ্ছে প্রথম থেকে শোনো। मास्टर ने हमें बुला के मुर्गा बनाया, आज तो ये पिटे। কোথা থেকে ছিল এটা? 1040 না, 968 থেকে ছিল। এখান থেকে ছিল নাকি? कितना आराम से सो रहा है। হ্যাঁ, এখান থেকে ছিল, বাট অ্যাকচুয়ালি এটা আছে আরও আগের থেকে। আমি যদি এটাকে 1 করি, এদিকে রয়েছে, ঠিক আছে? এবার পার্সপেক্টিভেও দেখিনি, কোনো কিছু নেই, আশা করি না নেই। তাহলে এবার আমি চলে যাচ্ছি আউটপুট। প্রথমে
बकेलू ए बकेलू क्या हुआ काहे चिल्ला रहे हो বুঝতে পারছো? এইবার ধরো প্রথমে ক্যামেরা আমি এরকম রাখছি, ঠিক ক্যামেরা সিলেক্ট করেছি, একটা এস প্রেস করে দিলাম, ঠিক আছে? অ্যান্ড আমি কি বলেছি সবসময়, কিরকম ভাবে রাখতে বলেছি? 3/4। তো 3/4 এরকম ভাবে ধরলে। बकेलू ए बकेलू আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যখন এই আওয়াজটা শুনবে না, এই আওয়াজটা, হ্যাঁ এই তো, গুড গুড, ঠিক আছে? তো এই যে কোথা থেকে কতটা এই আওয়াজটা হচ্ছে দেখো, আমি এটাকে কমিয়ে দিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছ? তো এইখানটা এতটা পর্যন্ত আছে, তো এইখানেও ক্যামেরাটাকে ধরে একটা এস করে দিলাম, ঠিক আছে? তো এইখানে যেখান থেকে আগে যে ক্যামেরাটা যেখানে ছিল ওখানে পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে এটাকে একটুখানি দূরে রাখলাম, এরকম রাখলাম, ঠিক আছে? এবার দেখো बकेलू ए बकेलू क्या এখান থেকে চালাতে বলেছি, যা উল্টো হয়ে গেছে, আমি খেয়াল করিনি actually। তো এটাকে এস প্রেস করছি, এখানে গিয়ে আমরা এই এ দিয়েও চেঞ্জ করতে পারি, হ্যাঁ, গ্রেটার দ্যান আর লেস দ্যান, ঠিক আছে? এখানে গিয়ে একটু পিছিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি যদি চালাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ? অ্যান্ড এটা যেটা কাছে গেল এটা কিন্তু আরো কাছে গেল, কারণ এখানেও কথা বলছে, বুঝতে পেরেছো? ঠিক আছে? আটকে আটকে চলে সাধারণত, बकेलू ए बकेलू বুঝতে পারলে? অ্যান্ড এটা যেটা, এটা স্টার্টিংটাই হচ্ছে একটু দূর থেকে হবে, ঠিক আছে? দেখো এটা 15 থেকে স্টার্ট করলাম, এবার যদি তুমি দেখো দেখতে হবে, बकेल বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে? অ্যান্ড এই যে স্পিডটা, এই স্পিডটা সবসময় একটু কম রাখার চেষ্টা করবে, সেটা ক্যামেরা হোক বা হচ্ছে তোমার যাই হোক না কেন, মেন এখান থেকে এতটা হওয়ার কথা ছিল, দুটোকেই কাছাকাছি, মানে হাইলাইট যে টাইমটা, হাই পিক যে টাইমটা, ওই টাইমটাতে আমরা এটাকে একটু স্ন্যাপি করার জন্য কি করলাম, এরকম ভাবে করে দিলাম, बकेलू বুঝতে ए পারলে? बकेलू क्या हुआ এবার ক্যামেরাটাকে সিলেক্ট করলাম, बकेलू ए बकेलू ঠিক আছে? এই যে বাকেলু বলে শেষ করলো, এখানে যেখানে কথাটা শেষ হচ্ছে তার একটা ফ্রেম পরে একটা এস মেরে দাও, ঠিক ঠিক তার পরের ফ্রেমটাতে কি করবো, আবার একটা এস মারো, মেরে এটাকে ঘুরিয়ে দাও এরকম। ও না, মায়ের দিকে প্রিয়াঙ্কাও আছে না, হ্যাঁ প্রিয়াঙ্কা দা, ওকে। সো এরপরে দেখো এই জায়গাটায় কি করলাম, ক্যামেরা সঙ্গে সঙ্গে চেঞ্জ, তার মানে এটা এখানে ছিল, তারপর এরকম ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর এরপর কি আছে, क्या हुआ बकेलू ওটা আসছে হেঁটে আওয়াজটা কোনটা? এই দেখুন একটা আওয়াজ হ্যাঁ ব্যাপু, এটার মানে কি? হেঁটে আসছে তো অন্য অ্যানিমেশন গুলো দেখতে হবে, क्या हुआ? এই ব্যাকপ্যাকটা কি আছে, এখানটা যে আমি বলে দিচ্ছি, যেখানটা এরকম সাউন্ড এফেক্ট পাবে ওখানে ক্যামেরার কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য দেখো ক্যারেক্টারে কোনো অ্যানিমেশন নেই ওইটা, ওটা ক্যারেক্টারের এন্ট্রির যে অ্যানিমেশনটা সেটা, আর ক্যারেক্টারের এন্ট্রির যে অ্যানিমেশনটা ওখানেই এরকম সাউন্ড এফেক্ট থাকবে। আচ্ছা যখন কথা বলবে ওটা জুম ইন করে দিলে তো বেটার, হ্যাঁ সেই তো বলছি, তার জন্যই তো এখানে নিলাম। এবার এতটা পর্যন্ত যেটা করব, এখানটা একটা
এস রাখবো, দেন এখানটায় যাব, ওখানে গিয়ে ক্যামেরা সিলেক্ট করেছে, এখান থেকে ঠিক আছে। তাহলে জিনিসটা কেমন হলো? बकेलू ए बकेलू क्या हुआ काहे चिल्ला रहे हो বুঝতে পারলে? बकेलू सो रहा है हमारा नींद ঠিক আছে, এই যে ঠাস করে একটা আওয়াজ হলো, এভাবে চড় মারছে না কিন্তু। অবাক হচ্ছে। হ্যাঁ, ক্যামেরাটা ঘুরবে। এখানে বাবা একটা কথা শুরু হলে মনে হয়। এস, তারপরে একদম ঠিক তার পরের ফ্রেম 68 69, পরের ফ্রেমে কি হচ্ছে, একটা এস প্রেস করো, সাথে সাথে এদিকে আবার ঘুরে দাও। সেটা আমাদের শুনে শুনে ডায়লগই করতো। একদম তাই। এটা ক্যামেরা অ্যানিমেশন একদম শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এই যে যেটা হলো, এবার তুমি যদি দেখো, অ্যান্ড এখান থেকে হওয়ার পর এতটা পর্যন্ত একটা হোল্ড, অ্যান্ড দেখছো আমি কিন্তু ওই সাউন্ড যে এফেক্টগুলো ওগুলো শেষে গিয়ে দিচ্ছি না, মাঝে মাঝে দিচ্ছি। ঠিক আছে, যেখানটা পিক টাইম, লাভটাকে কি হবে? যেখানটা পিক টাইম, তাহলে জিনিসটা মানে ঢোকার টাইমটা পাবো ওই সাউন্ডের মধ্যে, তাহলে ক্যামেরাটা ঢোকার টাইম পাবে। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, এটা চমকে গেল। এবার দেখো, बकेलू ए बकेलू क्या हुआ काहे चिल्ला रहे हो बकेलू सो रहा है हमारा नींद हराम करके खुद सो रहा है हम उसे छोड़ेंगे ঠিক আছে, এবার এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেটা দিয়েছি এটা কোথা থেকে, এটা কোথা দিয়ে দেখবো, পার্সপেক্টিভে চলে যাবো একবার, গিয়ে দেখবো যে এইখানটা হাতের কোনো মুভমেন্ট দেওয়া নেই তো, মানে এটা যেহেতু ও করে রেখেছে সেই জন্য আমি ওই হিসাবে করছি। But actually हमारा नींद এই দেখো, হাতের কাজ আছে। তাহলে এটা কিন্তু মিড শট হবে, বুঝতে পারছো? এটা মিড শট হবে। মোশন ট্রেলটা দেখা হয় ক্যামেরায়, ক্যামেরা শুধু এরকম ঘুরে এলো। তাহলে এখান থেকে আমরা যেটা করবো এটাকে মিড শটে নিয়ে চলে আসবো, এটাও এরকম রাখবো। আমি জানি না ওরা 3/4 মেনটেন করে কিনা, বাট আমরা তো করি। তো প্রফেশনাল কাজ। है हमारा नींद हराम करके কি হলো ব্যাপারটা? হ্যাঁ, তার কারণ হচ্ছে ভালো আচ্ছা লাগছে ব্যাপারটা। আচ্ছা, এটা জুম আউট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মানে আনফরচুনেটলি হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি এইখানটা জুম আউট করে তারপর একটু জুম ইন করে ভেবেছিলাম, বাট ঠিক আছে, এরকমও করতে পারি, উল্টোটা জুম ইনের জায়গায় জুম আউট, কখন এরকম ভ্যারিয়েশনে কাজ করবে। তো জুম আউট যেটা করলাম দেখো, এটা এখানে এরকম ছিল, তাহলে আমরা যেটা করতে পারি যে এরপরে এই যে সিনটা ছিল, এই সিনটাতে আমরা একটুখানি কাছে রাখি, ঠিক আছে, অ্যান্ড ওটাকেই আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দেবো, তাহলে কি হবে, सो रहा है हमारा नींद কিন্তু দেখে নেবে যে গ্রাফে, এই যে গ্রাফে দেখতে পাচ্ছ গ্রাফে প্রবলেম হলো, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটর, মোটা মারবো তো সিলেক্ট করে অটো, हमारा नींद हराम करके खुद सो रहा है हम उसे छोड़ेंगे नहीं খুব ফাস্ট হলো। এখানটা এসে এটাকে না এইরকম ভাবে ঘোরাবো, 3/4 মানে এদিকে 3/4 রাখছি। हमारा नींद हराम करके खुद सो रहा है हम उसे छोड़ेंगे नहीं बकेलू বুঝতে পারলে, এই ছোড়েঙ্গে নেই, এই এতটা পর্যন্ত হচ্ছে তোমার, এখানে এটাকে হোল্ড করবো ক্যামেরাটাকে, তারপরে বাফেলোর এন্ট্রি। ঠিক আছে, তারপরে কি আছে দেখি, বাফেলো
রাতের কাছে গেল বুঝতে পেরে গেছো? এইভাবে প্যাটার্নটা বুঝিয়ে দিলাম কিভাবে কিভাবে কাজ করতে হবে, এবং দেখবে এইভাবেই রয়েছে। যখন বড় ইভেন dialogue-টা ইভেন দেখবে একটা আছে যেখানে একটা স্কুলের ম্যাম এন্ট্রি নেবে, ঠিক আছে, মানে সেই বুঝতে পারছো তো, মানে একখানা রোমান্টিক টাইপের একটা এন্ট্রি, তাতে ওটা অনেকক্ষণ ধরে এন্ট্রিটা দেখানো হচ্ছে, এবার এতটা টাইম ওটা বারবার একবার পেছন দিক দিয়ে দেখানো হচ্ছে, একবার সামনের দিক দিয়ে দেখানো হচ্ছে, বুঝতে পারছো? স্যার যখন ডায়লগটা বড় রয়েছে আপনি যেরকম বলেছেন যে ওখানে ক্যামেরার কাজ শর্ট চেঞ্জ করতে হবে, হ্যাঁ। অ্যাঙ্গেলটা চেঞ্জ অ্যাঙ্গেলটা আমরা এখানে যেরকম অনেকটা বড় বলছিল যে কোন জায়গাটা? हमारा नींद हराम करके कुछ सो रहा है হ্যাঁ, उसका কিন্তু नींद ওখানটা हराम करके कुछ सो रहा है नहीं এতটা চলে हम না হলে ডায়লগটা মাঝখান দিয়ে ব্রেক হয়ে যাবে, এখানে আমরা ক্যামেরা শট চেঞ্জ করতেই পারি, ডায়লগটা ব্রেক হয়ে যাবে ডায়লগ অনুযায়ী, বুঝতে পেরেছো? দেখো बकेलू ए बकेलू क्या हुआ काहे चिल्ला रहे हो बकेलू सो रहा है हमारा नींद हराम करके खुद सो रहा है हम उसे छोड़ेंगे नहीं अरे क्या हुआ कुछ बोलेंगे भी ঠিক আছে, আচ্ছা এখান থেকে नहीं এই ব্যাপারটা কিন্তু ভালো দিয়েছে ক্যামেরা অনেক কম খাটনি করে দিয়েছে সাউন্ড দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিয়েছে ঠিক আছে, বুঝিয়ে দেয়নি এটা, আমরা হ্যাঁ এটা আমরা বুঝতে পারলাম, ওটা কোনো কোথাও লেখা নেই ক্যামেরা এখানে চেঞ্জ, এটা মিড শট হবে, ওটা समझ नहीं वाले समझ, এখানটায় যাবো, এক্সপ্রেস করব, এরপরে কে কে কথা বলছে এরপর? ছেলেটা স্টার্ট করে না না মা মা আমি তো কথা বলছি, এই সেম ক্যামেরা অ্যাঙ্গেল আমরা এখানে দিতে পারি। এইবার এই যে বারবার সেম ক্যামেরা অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করছি, এখানে আমরা যেটা করতে পারি না, আমরা বুকমার্ক ইউজ করতে পারি। কীরকম? ধরো ক্যামেরার এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি বুকমার্কে ক্লিক করলাম, ওকে বুকমার্ক ওর পাশে ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা, গেল ঠিক আছে, একটু wait করো। হ্যাঁ, এই যে এখানে ক্যামেরা ভিউ কি বললে, ক্যামেরা পোর্শনের 4 নম্বর এখান থেকে আমরা পাবো এটা লেন্সের মধ্যে, বুকমার্কস দেখতে পাচ্ছ? এবার এইখান থেকে আমরা যেটা করতে পারি, এটাকে না বের করে রাখি, ঠিক আছে, দেন কাস্টমে চলে গেলাম, ঠিক, কাস্টমে গিয়ে এখান থেকে যে বুকমার্ক যেটা দেখতে পাচ্ছ, ক্যামেরা ভিউ 1, ঠিক আছে, তো ক্যামেরা ভিউ 1 যেটা লেখা আছে এটার নাম আমি করে দিচ্ছি, ধরো মম, ক্যামেরার নাম বাবা না না এক মিনিট, মম, ভুলভাল নাম দেবে না, যে যে নামটাই দেবে একটাই নাম ইউজ করবে এরকম, যেটা কিনা মানে পুরোটার মধ্যে সেম সবাই মতো, মানে সবাই যেন একই ইউজ করে, যেমন ম্যাম এই মম মিড শট, আর এই যে লিখছি মাঝখানে কিন্তু আমি গ্যাপ দিচ্ছি না, আন্ডারস্কোর দিচ্ছি, ঠিক আছে। বুকমার্কে যদি যাই চলে এলো, এটা কি করব, শিফট কন্ট্রোল চেপে ক্লিক করব, সরি সরি সরি, অল্ট শিফট কন্ট্রোল চেপে ক্লিক করব, আরে আসছে না কেন, শিফট কন্ট্রোল চেপে ছিল না, ক্লিক করলেও তো আসছে না, ক্লিক করলেও আসছে না, দাঁড়াও একটা মিনিট, আচ্ছা তো আসছে না, ওকে এটা অন করে রাখবে, ঠিক আছে। কোথা থেকে? কি একটু সেলফের অপশন আছে, হ্যাঁ আছে, এই তো খুঁজে পাচ্ছিলাম না, তো এইখান থেকে একটু সেলফ আমরা করতে পারি, ঠিক আছে, তাহলে এখানেই পেয়ে যাবো সামনে। তো আমি এক কাজ করছি, আমি না এইখানটা অ্যাড করছি এবিসির মধ্যে, এখানে একটা ট্যাব বানিয়ে নেবে ক্যামেরা সেলফ বলে, বা ক্যামেরা ট্যাব বলে বলে দেবো ওটা, ঠিক আছে। তো এইটা যেটা করলাম ওটা অ্যাড টু সেলফ করলাম, এখানে চলে এলো, বাট আমি তো দেখতে পাচ্ছি না নামটা, এটা কেন হলো? আচ্ছা এটাকে যদি কপি করে এখানে পেস্ট করি,
ডিলিট করছি, অ্যাড টু শেলফ, তাও দেখাচ্ছে না। গ্যাপ আছে নাকি স্যার? কাস্টমে দেখুন নামে গ্যাপ আছে নাকি? না, কাস্টমে কেন দেখবো, কি বলছো তুমি? আচ্ছা, আমি যদি গ্যাপগুলোকে বাদ দিয়ে দিই, অ্যাড টু শেলফ, না তাও নিচ্ছে না। আমি জানি না, যদি এরকম না নেয় কিছু করার নেই, বাট যদি নেয় তাহলে খুব ভালো, ঠিক আছে। যদি না নেয় আমি বলবো এইভাবে কাজ করে নিতে। এনিওয়েজ, তো এটাকে আমি খুলে রাখছি এখানটা। তো এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করি তাহলে এখানটা চলে আসছে। এরপর ধরো অন্য আরেকটা শট, অন্য একটা জায়গা, যেখানে ধরো জুম করে যাবে। पकड़ लो पकड़ लो ঠিক আছে, এইটার লাগবে না। আহা, এটা ভুল করে এখানে অ্যাপ্লাই করে দিয়েছি আমি। এখানে কোনো একটা এক্ষুনি পড়ে গেছে ভুল করে অ্যাপ্লাই করতে গিয়ে, ভুলভাল কি ফ্রেম। এটা এখানে আছে, এটা এখানে আছে, এটার তো কোনো দরকার নেই, তাহলে এটা এক্সট্রা পড়ে গেছিলো। নাকি না এক্সট্রা, কোনটা এক্সট্রা পড়লে বলো তো, মহা জ্বালা। আর একটু আগে যান স্যার। ওইটা ওই জায়গাটা ঠিক আছে, এটা ঠিক আছে। আগের আগের আগেরটা দেখুন। মাঝখানে ঘুরে যাচ্ছে। আচ্ছা, কি হয়েছে বলো তো, আমি 360 রোটেশন দিয়ে দিয়েছিলাম ভুল করে। কি করা যায় তাহলে, একটা সমস্যা 360 তো মাথায় রাখতে হবে কীরকম আমি দেখাচ্ছি, কোন দিক দিয়ে ঘুরছে সেটা মাথায় রাখতে হবে। যেমন এখানটা এরকম আছে, তার পরের শটটাই যখনই যাচ্ছে এটা 366 ঘুরেছে, দেখতে পাচ্ছ? এটা অ্যাকচুয়ালি ঘোরা উচিত ছিল 6, ঠিক আছে। অ্যান্ড এইটাই যেটা আছে এটাকেই আমি আরেকটা বুকমার্ক অ্যাড করে দিচ্ছি। তো হোল্ড করো, কাজ করে। আমি অ্যাকচুয়ালি অনেক না না কিচ্ছু ঘটেনি। সমস্যাটা হচ্ছে আমি একবার এদিক দিয়ে ঘুরিয়েছি ক্যামেরা, একবার ওদিক দিয়ে ঘুরিয়েছি ক্যামেরা, যার জন্য হয়েছে ওটা। দেখো এখান থেকে তো এইটা দিয়ে তো করাই যায়, ঠিক আছে। তো বেসিক্যালি ক্যামেরাটা কোথায় রাখবো, ঠিক আছে। তো যেটা দেখছি যে এইখানে আমরা এরকম রেখেছি, তারপরে এরকম যাচ্ছে, তারপরে এরকমভাবে কথা বলছে, এখানে ক্যামেরা চেঞ্জ। এখানে যে ক্যামেরাটা চেঞ্জ করেছিলাম আমি কি করেছিলাম, এখন 119 ছিল, ঠিক ক্যামেরাটা 119-এ ছিল, সেটাকে আমি যখন ঘুরিয়েছিলাম, ঠিক আছে, তখন অন্যভাবে ঘুরে গেছিল। আচ্ছা দাঁড়াও, এটাকে একবার না এর থেকে থেকে অটো মারতে হয়, একটা সমস্যা। আর নাহলে আরেকটা কাজ, আমরা স্টেপ মোডে কাজ করতে পারি ক্যামেরা অ্যানিমেশন ক্যামেরা অ্যানিমেশনটা স্যার স্টেপ মোডে করলে হ্যাঁ স্যার, করতেই পারি, যেটা ঝ্যাকঝ্যাক করে দাও ব্যাপারটা। ওটাই তো চাচ্ছি। তার জন্য স্যার পরপর ইস্যু মাত্র। আচ্ছা সরি অটো কেন করছি, আমারও তো মাথাটা গেছে, এটা মাথাটা সত্যিই গেছে। এটা করবে লিনিয়ার। কি করবে? লিনিয়ার করবে। पकड़ लो पकड़ लो দেখতে পেলে? আর কিন্তু এইটা যেটা এর মাঝখানে আমি একখানা পোজ দিয়েছিলাম যেটা চলে গেছে, ঠিক আছে, সেটা আমি আরেকবার নিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ, রোটেশন। আচ্ছা, এইটাকেই কপি করলাম, করে এখানে দিয়েছিলাম বেসিক্যালি পেস্ট, ঠিক আছে। তো
সিলেক্ট করলাম আরেকবার, লিনিয়ার করে দিলাম। क्या हुआ? আচ্ছা, এই যে ঘুরে যাচ্ছে, এই ঘুরে যাওয়ার কারণটা হচ্ছে দেখো রোটেশন কত আছে 7। পরের বারে যখন রোটেশনটা মানে পরের বারে যখন করেছিলাম ওটা 367 হয়ে গেছিল, এটা হয়ে যাওয়ার কথা ছিল 7। ঠিক আছে, তারপরে যখন ঘুরছে এটা দেখো 541 ডিগ্রি ঘুরে গেছে। ঠিক আছে, তো 541 ডিগ্রি এই একটা ফ্রেমে বোঝা যাবে না, তো এইটুকুনি ঠিক আছে, কিন্তু যদি 541 থাকে তারপরে ওটা যেন 541এই ওটা যেন কন্টিনিউ হয়। ঠিক আছে, মানে দেখে নিতে হবে একদম মানে অত দেখতে হবে না, আমি শুধু বলতে চাইছি যে একটুখানি মাথায় রাখ, মানে এরকম যদি ঘুরে যায় তাহলে দেখবে আগের যেটা আছে ওটাকে কপি করে পেস্ট করে দেবে তাহলে ওটা ক্যামেরা। স্টেপ মোডে স্টেপ মোডে করতেই পারি আমরা, ঠিক স্যার আছে, একবার ট্রাই করে কিন্তু দাঁড়াও, দাঁড়াও কি বুঝতে পেরেছো বলো তো? আমি বুঝতে পারি না বলো আমি বুঝতে পারি বলো কি বুঝতে পেরেছো? ওই যে জুম ইন জুম আউট গুলো হচ্ছে ওগুলো তো হবেই না, জুম ইন জুম আউট হবে না, স্টেপ মোডে করবে, ওই জন্য লিনিয়ারে করতে বললাম। স্টেপ মোডে করলে দেখবে এখানে একটা আছে, পরেরটাই এখানে এরকম চলে আসছে, মানে কাট কাট ব্যাপারটা কাটই তো হবে ওটা। ঠিক আছে, बकेलू, ए बकेलू, क्या हुआ? काहे चिल्ला रहे हो? बकेलू सो रहा है। हमारा नींद हराम करके खुद सो रहा है, हम उसे छोड़ेंगे नहीं। अरे क्या हुआ? कुछ বুঝতে পারছো? তো এই যে এখানে ইউজ করব এর পরের যেটা, সেটা কোথা থেকে নিতে হবে আমাকে? এখান থেকে নিতে হবে, তাই তো? নাকি এখান থেকে নেব, ডিপেন্ড করছে। আমার তো স্যার প্রথম অ্যাঙ্গেলটা হয়ে গেছে, একেবারে ডাইরেক্ট কথায় ঢুকছে এখন একেবারে বডির না, এখানে এইটার মানেই হচ্ছে ক্যামেরার একটা ট্রানজিশন, এটার মানেই হচ্ছে ক্যামেরার ট্রানজিশন। ডিপেন্ড করবে কথাটা কি হ্যাঁ। বলছে। এরকমও হতে পারে, তুমি আগের বারে জুম ইন দিয়েছিলে, এবারে জুম আউট দিয়ে দাও, হ্যাঁ, সেটা হতে পারে। সেটাও তো হতে পারে। আগের বারে জুম ইন দিয়েছিলে, এবারে জুম আউট দিয়ে দাও। তার জন্য কি বলছে, যখন বেটার বলছি, কথা বলছে তখন জুমিং বলছি, ধরো এইটা, ঠিক আছে, এটাকে আমি ডিলিট করি আগে, নামটাকে শুধু কপি করে রাখি, তো এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, ক্যামেরা ভিউ লেখাটাকে ডিলিট করে দিই, দিয়ে এবার এখান থেকে নিউ বুকমার্ক অন করব। তো এইটাকে এর প্রথমে যেটা আছে, আচ্ছা এইটা হচ্ছে মিড শট, তাই তো, মাম্মির মিড শট, মমের, এটা নিউ বুকমার্কে ক্লিক করলাম, নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার এর আগেরটা যেটা ছিল ওটাই আসছি, এইটা, এটা হচ্ছে না, এটা হচ্ছে ফুল শর্ট বলতে পারো। ঠিক আছে, তো এটাতে কি করছি, এটাতেও আবার নিউ বুকমার্ক, ক্যামেরার নাম চেঞ্জ, এটা প্রথমবার করে নেবে, সেকেন্ড বার থেকে আর ক্যামেরার অ্যানিমেশনে কোনো প্রবলেম হবে না। স্যার আমরা তো এরকম দুটো ক্যারেক্টারই করতে পারি, হুম, হুম। ফুল মেড আর লং শট বা ফুল শট, ঠিক আছে, এটাও নিউ বুকমার্ক, আরে নিউ বুকমার্ক করলাম কেন, কি করতে যাচ্ছিলাম, কি করলাম, কন্ট্রোল ভি, ফুল শট, ঠিক আছে, হয়ে গেল। এবার এইখানটা আমরা কোনটা দিতে চাইছি, এইখানটা, ঠিক আছে, স্যার পরে কথাটা একটু শুনুন স্যার। দাও, এখানে না, এইটা ঠিক আছে, জুম আউটই করতে হবে, কারণ হাত মারছে। এখানে ডিলিট, এটাতে আছে 282-তে, ঠিক, তারপরে 283-তে একটা স্পেস করব, দেন কোনটা দেবো, ফুল শট, মিড শট, মিড শট, কারণ হাতের কাজ আছে। মিড শট দিতে হবে। তারপরে ফুলে চলে যাবো, ধরে নাও কথার কথা বলছি, অ্যাপ্লাই করে দিলাম, চলে এলো। তাহলে কি দেখো, এই দেখো, তাহলে স্যার আর ঘুরিয়ে সেট করতে হবে। হ্যাঁ, তাহলে 5 বার করে ঘুরিয়ে করতে হবে না। ঠিক আছে, দেন এইখান থেকে এই যে আসছে, এখানেও একটা এস প্রেস করব, বা এখানেও ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, একটা এস মেরে তারপর অ্যাপ্লাই করতে হবে, এস অ্যাপ্লাই যেরকম আছে,
এখানে মাঝখানটা চলে এসো, এস অ্যাপ্লাই। আচ্ছা কোনটা অ্যাপ্লাই করলাম তো, এটাকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে কি হলো, अरे क्या हुआ হাতে মাছটা রয়ে যাবে সব। হ্যাঁ बकेलू, ए बकेलू, क्या हुआ? काहे चिल्ला रहे हो? बकेलू सो रहा है। हमारा नींद हराम करके खुद सो रहा है, हम उसे छोड़ेंगे नहीं। अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? बकेलू तुमरा ही বুঝতে পারলে, ওই জায়গাটায় ফায়ার যেহেতু ওইবার রেগে যাবে তাই জন্য ওরকম সাউন্ড এফেক্ট দেওয়া আছে, লোড হলো গান, বুঝতে পারলে। नहीं। अरे क्या हुआ? कुछ बोले? যেখানে দেখবে পায়ের গড়বড় আছে ওখানে দেওয়ার দরকার নেই। এখানে দেখো পায়ের গড়বড় আছে, তাহলে এটা উল্টোটা করে দাও, ঠিক আছে। তাহলে এখানে গেলাম, গিয়ে এই যে ফুলে গেলাম, অ্যাপ্লাই, পরেরটায় গেলাম, পরেরটাতেও এটা অ্যাপ্লাই করে দিলাম ফুলটা, তারপরেরটায় গেলাম, ওখানে গিয়ে মিডটাকে অ্যাপ্লাই করে দিলাম। মেন স্যার এটাতে ক্যামেরার কাজ नहीं। अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? बके বুঝতে পারলে। তারপরে এবার পাপারটা রেডি করি আমি, তাহলে পাপারটাও আমি এইটা, ঠিক আছে। তো এটা নাম দিয়ে দিচ্ছি, ধরো নিউ বুকমার্ক করছি, পাপার এটা নামে এখানে ডাইরেক্ট নিউ বুকমার্ক করা, হ্যাঁ মানে ওখানে বুকমার্কে আমাদের ক্লিক করতে হবে। ওটা শর্টকাট। এটা বের করে নেবে, এটা সব থেকে ভালো। ওটাতে পুরো ডিলিট করে আবার 3/4 বোর্ড টাইপের। পাপা মিড 3/4, ঠিক আছে। এইখানটা কি করছি, এটাকে, আচ্ছা এটা তো হয়ে গেল। আর এর আগে একটা আছে, এইটা, এটা হচ্ছে এখান থেকে নিউ করে দিচ্ছি, পাপা মিড স্ট্রেট বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, স্ট্রেট এখান থেকে এরকম, ঠিক আছে। এবার ধরো এইখানটা এরকম আছে, अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? এতটা। তো এইখানে যা আছে যেভাবে আছে ওইভাবে একটা এস নেবো, আর কিছু করতে হবে না, ঠিক আছে। তারপর এইখান থেকে এইখানে মানে ওটা তো পরের, ঠিক তার পরের ফ্রেমে যেতে হবে। তো আচ্ছা দাঁড়াও, তো পরের ফ্রেমে যাওয়ার জন্য একটা শর্টকাট ছিল, দাঁড়াও তো শর্টকাটটা কি ছিল, না মাথায় নেই শর্টকাটটা, শর্টকাটটা দেখে নিতে হবে। ইনভেস্ট তো ধরে নাও 352-তে আছে, কমা বা কিছু একটা ছিল, দাঁড়াও তো ভুলে গেছি, মাথায় রাখতে হবে। ইনভেস্ট দেখে নিচ্ছি আমি, দেখে বলে দিচ্ছি, তাহলে না এখান দিয়েই কাজ হয়ে যাবে। তো এটা যেটা হলো, এখান থেকে একটা এস মারলাম, এস মেরে কী করবো এবার, পাপার শর্টটা নেব। আপার শটটা নেব। তো কোনটা নেব, মিড একটা হচ্ছে এটা আছে, ছোটটা নেব, তো এখান থেকে অ্যাপ্লাই করলাম, এরকম এলো। তারপর এখান থেকে ঠিক মাঝেরটায় গেলাম, গিয়ে আচ্ছা এখানটায় গিয়ে আমি একটা এস মেরে দিচ্ছি, দিয়ে এটাকেই অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার দেখি কেমন লাগলো দেখতে। अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? बकेलू तुम বাহ, এটা কেন হলো বলো তো এরকম, বলতে ভালো পারবে? লাগছে কি? না না ভালো লাগছে না, মোটেই ভালো লাগছে না। কেন হলো, কি আমি ভেঙে চুরে না না হ্যাঁ, এটা কেন হলো তার কারণ হচ্ছে এই যে আমরা যেটা চুজ করেছিলাম না নিউ বুকমার্ক, যেটা এইটা আর এইটা, এটাই দেখবে তুমি এর যে রোটেট জেড আছে, কত আছে এটা, মাইনাস 180, আর এটাতে দেখো প্লাস 180। তো বেসিক্যালি যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, মানে আমরা এখানে যখন ঘুরিয়েছিলাম এটা তখনই হয়েছিল আর কি। ক্যামেরা তো আমরা পুরোটাই আমরাই তো করলাম ক্যামেরাটা, তো ওখানেই আমরা কিছু একটা ঘেটেছিলাম যখন আমরা बकेलू ছেড়ে দেখতে क्या
बकेलू पहले आगे बढ़ो। ए बकेलू क्या हुआ काहे चला रहे हो? क्या हुआ है এই যে এই জায়গাটাতে কিছু একটা গড়বড় আমরা করেছি। এটা ছিল, তারপর এইটাতে রোটেট ওয়াই আপনি তো বলেন সেম রাখতে হবে রোটেট ওয়াই না, রোটেট ওয়াই তো ঠিক আছে, রোটেট জেড এ প্রবলেম আছে। জিরো তো এটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, এটা -80 হয়ে রয়েছে, এটাকে 0 করে দিতে হবে। এরকম হওয়ার কথা না, ঠিক আছে। বাহ, এটা তো ঘুরে গেছে, ক্যামেরা কেন ঘুরে গেল? ক্যামেরা তো हमको तो वही दिख रहा है, रुको। কিন্তু এটা 180 আছে। না না দাঁড়াও, ব্যাপারটা তো বুঝতেও তো হবে। 180 এখানে যখন ছিল ক্যামেরাটা, এখানে তো ওরকম ছিল না। ওখানে রোটেট ওয়াই এটা পাপা মিড স্ট্রেট ছিল না, দাঁড়াও তো, স্যার রোটেট ওয়াইটা দেখুন ওটা কথা জিরোই তো আছে এখানে। না না লাস্টে পাপার যেখানে ঘুরে যাচ্ছে হুম, ওখানে রোটেট ওয়াইটা দেখুন কথা ওটা ডিলিট করে দিলাম মনে হয়। ওখানে দেখুন 1.-1.4 ক্যামেরা এরকম ঘোরাঘুরি করছে কেন? এরকম তো ঘোরা উচিত না বুকমার্কে। তাহলে আমাদেরকে কি ফ্রেম কপি করে করে ফেলতে হবে, আমি যে দেখতে পাচ্ছি। মিডিল ব্যাক করে একটা দিয়েছি শুধু মনে রাখতে হবে না কোথায় কোথায় দিয়েছি কপি পেস্ট আর যদি ওটা না হয় তাহলে তো আবার চেঞ্জ করতে হবে। স্যার লাস্ট যে কেটে কি ফিল্মটা দিলেন ওটা একটু একবার ডিলিট করে আরেকবার দেখুন যদি হয় তো পারে। আচ্ছা, এটা তো ঠিক আছে। রোটেট ওয়াইটাও অনেক চেঞ্জ হয়ে গেছে delete। এখানে একটা সিলেক্ট করে প্রথমে কি ফ্রেম ফেলবো, তাই তো? ফেলার পর এখানে আমি দিতে চাইছিলাম কি জুম আউট না জুম ইন, ভুলে গেছি আমি। জুম আউট দেবো, তো এখান থেকে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এটা একদম পরেরটাতেই হতো, আমি একদম এদিকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, সেটা হোক, এই দুটোর মধ্যে তফাৎ হোক, কোনো অসুবিধা নেই, কারণ একটা ফ্রেমের গ্যাপ আছে। But আমি তার পরের কথা বলছি। এটা তো হলো, কোথায় গেল সেটা? হ্যাঁ, এই যে তারপর এইখানটায় আমি চাইছি একটা এজ দিয়ে স্ট্রেট যেটা আছে ওটাকে অ্যাপ্লাই করতে। তাহলে তো মাঝখান দিয়ে ঘুরে যাচ্ছে ক্যামেরাটা, 180 ঘুরে যাচ্ছে, কি জ্বালা বলো তো? এরকম তো হওয়া উচিত না। মানে অ্যানিমেশনটা না নিজের থেকে নিয়ে নিচ্ছে। দেখি যত লিনিয়ার করি তো ঘুরিয়ে তো যাবে। এটা যেটা হতে পারে যে ওখান থেকে কপি করে নিয়ে এসে যদি পেস্ট করি তাহলে কি সেম হবে? ফার্স্টের যে না, দেওয়া না, হয়েছে না। কি করে ওটা কপি রাখতে হবে, ফার্স্টের কি করে লিখে রাখতে হবে, যে এই কাজ হয়েছে এই কাজ হয়েছে খাতায় লিখে দেবো। এবার যদি আমি দেখি ক্যামেরাটা নিজের মতোই কাজ করছে। আর এটাও তোমার এখান থেকে ম্যানুয়ালি দিয়ে দিন না স্যার প্রবলেমটা তো সলভ করতে হবে না দেখে নিই, যদি একটা পাইপলাইনের মধ্যে চলে আসে না, সুবিধা হবে তোমাদের সবারই। যদি গ্লিচ থাকে তাহলে তো ম্যানুয়ালি আমরা করেই নিতে পারি, ম্যানুয়ালি তো এমন কিছু কাজ নয় এটা। কপি পেস্ট করলে হয়ে যাচ্ছে, বুকমার্ক ইউজ করলে প্রবলেম হচ্ছে। বুকমার্ক ক্যান্সেল ইসে থেকে বুকমার্ক করে কাস্টমার যদি নিচ্ছে
আচ্ছা দাঁড়া বুকমার্কের এখানে আলাদা করে কোনো ইয়ে আছে না? সেই ওনা নিজের থেকে ঘুরে নিচ্ছে টাক করে, মানে কি হচ্ছে ক্যামেরাটা লাস্ট যে পজিশনে আমরা ছাড়ছি, ধরো আমি কেন হচ্ছে না আমি বলছি, ধরো ক্যামেরা আমার এদিকে রয়েছে, তারপরে পরের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা ওটা আমরা ঘোরাচ্ছি এরকম, যেই আমি আবার বুকমার্ক ধরে ওটাকে আবার কি ফ্রেম ফেলছি, ও এদিক দিয়ে না ঘুরে ও এদিক দিয়ে ঘুরে যাচ্ছে আবার, মানে ওই যে ডিরেকশনটা ওই ডিরেকশনটা তো আমরা চুজ করতে পারছি না যে কোন দিক দিয়ে ঘুরবে, যেটা কাট টু কাট হলে বোঝা যাচ্ছে না, কিন্তু যেই মাঝখানে কি ফ্রেম পড়ে যাচ্ছে তখনই চাপ হয়ে যাচ্ছে। তো বুকমার্ক ক্যান্সেল। কেন ক্যান্সেল? কারণ মায়া নিজে থেকে ডিসাইড করে নিচ্ছে বুকমার্ক কীভাবে দেবে। সবাই হয় মায়ের সাথে মায়ের না ওরকম কোনো মানে নেই, একরকমভাবে না হলে অন্যরকমভাবে ভাবতে হবে, ঠিক আছে? কপি করার দুটো অপশন, একটা হলো মিডল ট্র্যাক, না হলে হ্যাঁ একদম টেনে নিয়ে এসে হ্যাঁ ওরকম ফেলে দেবে। আর ক্যামেরার কাজ তো খুব বেশি নেই, যে কটা তোমার ওই ইয়ে রয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো একবার দেখি ক্যামেরাটা ঠিকঠাক করলো নাকি। बकेलू, ए बकेलू, क्या हुआ? काहे चिल्ला रहे हो? बकेलू सो रहा है। हमारा नींद हराम करके खुद सो रहा है, हम उसे छोड़ेंगे नहीं। अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? बकेलू तुम्हारा ही बेटा है ना? बकेलू, ए बकेलू, ঠিক क्या আছে हुआ? काहे चिल्ला रहे हो? बकेलू सो रहा है। हमारा नींद हराम करके खुद सो रहा है, हम उसे छोड़ेंगे नहीं। अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? बकेलू तुम्हारा ही बेटा है ना? হুম ये तुम्हारा ही बेटा है ना? কি কোন হাত বোঝা যাবে কি বলছি? লোকটার হাতের মুভমেন্ট বোঝা যাচ্ছে না। ক্যামেরা बकेलू तुम्हारा ही बेटा है ना? ও কি বলতে চাইছে আমি বুঝতে ও পারলাম বলতে না। চাইছে যে ওখানে জুম আউট থেকে জুম बकेलू तुम হচ্ছে, এটা উল্টো না না আমি বলছি স্যার এই যে ও এটা বলছে না, ক্যামেরা স্যার। জুম ইন জুম না না স্যার এই যে- তাহলে হাতের অ্যানিমেশন গুলো আমি দেখা যায়। বলছি হাফের যে কাজগুলো আছে না স্যার, এখানে তো অর্ধেক কাজটা দেখা যাচ্ছে না হাফের। ওই আচ্ছা, এখানে তো কাজ, এখানে তো কিছু নেই, যেখানে রয়েছে সেখানেই তো দেখা যাচ্ছে। এটাই তো হ্যাঁ এখানে কোথায় হাতের কাজ? স্যার যেখানে আপনি জুম ইন করছেন না তারপরেও তো মানে হাতের কাজ হাফের শুধু যে- ওই- হ্যাঁ, ওটাই বলতে চাইছি। যেখানে হাতের কোনো কাজ নেই সেখানে কেন দেখাবো? খালি খালি রিক দেখিয়ে লাভ কি? ওই জন্যই তো জুম ইন করে দিয়েছি। बकेलू तुम्हारा ना? है ना? बकेलू तुम्हारा ही बेटा है ना? है ना? तुम्हारा बेटा है ना? ঠিক আছে, তো এখানে আবার এরকম হ্যাঁ কি বলছো? লিপসিং করেনি এটার মধ্যে, শুধু ওই মুখ ধরে নাড়াতে হবে আর কিছু না, লিপসিং পরে হবে কোনো বলে দেবো না। হলো এক্সপ্রেস করলাম, बेटा है ना? बकेलू तुम्हारा ही बेटा है ना? আচ্ছা এই যে এসটা প্রেস করলাম, এটা এখান থেকে কপি করে ওখানে ফেলতে হবে, কপি পেস্ট। আচ্ছা এই যে মাঝখানে এরকম যদি হয়ে যায় লিনিয়ার করে দেবো, ঠিক আছে? আর যদি চাও যে নিজের থেকে লিনিয়ার নিয়ে নিক, তাহলে যেটা করতে হবে এইখান থেকে অ্যানিমেশন এর মধ্যে গিয়ে, অ্যানিমেশনের মধ্যে গিয়ে যে ডিফল্ট ইনট্যানজেন্ট এটাকে লিনিয়ার করে দেবে। পরে আবার ঠিক করতে হবে যে অন্য কোনো angle। অন্য কোনো অ্যানিমেশন যখন করবে তখন ওটাকে আবার অটো করে নেবে, ঠিক আছে? আর যদি এরকম দেখো যে এরকমভাবেই হচ্ছে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক তার পরেরটায় চলে যাচ্ছি, 425 426 এখানে গিয়ে কি হবে? স্যার অলরেডি ক্লাস চলছে এখন? হ্যাঁ। ক্লাসটা হয়ে গেলে না স্যারকে একটু বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্সপ্রেস করলাম, করার পর এখান থেকে আবার ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? যদি ক্যামেরা ভ্যারিয়েশন দিতে চাও দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি যেমন এদিক থেকে রাখবো ভাবছি, কিন্তু এই যে যদি সিনের মধ্যে বেশি এরকম ঢুকে যায় তাহলে সেদিক থেকে ক্যামেরা রাখবে না, যেদিক থেকে ফ্রি দেখা যাচ্ছে
সেদিক থেকেই রাখবে। ঠিক আছে, আমি যেমন এরকম একটা ক্যামেরা রাখছি, ঠিক আছে। মানে এমনি তো আমি কেন এরকম বলছি, তার কারণ এমনিতে অ্যানিমেশনের মধ্যে সেরকম কিছু নেই, যদি ক্যামেরাতে একটু ভ্যারিয়েশন না থাকে তাহলে কিন্তু সত্যিই খুব বোরিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে রাখলাম এরকম, রাখার পর আচ্ছা অ্যাকশনটাও দেখে নিই। नहीं तो तुम्हारा खोपड़ा फोड़ देंगे। আচ্ছা তার কাজ করব, এখান থেকে দেখতে পাচ্ছি মিড শটের কাজ প্রচুর রয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা যেটা রয়েছে এটাকেই কপি করে আমরা এইখানটা রেখে দিচ্ছি এস, আর তার আগেরটা যেটা আছে ওখানটায় আমরা যেটা করব জুম ইন করে দিচ্ছি। ঠিক আছে, আর এটাকেই কপি করে দিচ্ছি, এখানটা রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করে একবার এখান থেকে অটো করে নাও, অটো না লিনিয়ার, দেখি কেমন দাঁড়াবে। बकेलू तुम्हारा ही बेटा है ना? ए, देखो हमारा मूड मत खराब करो, नहीं तो तुम्हारा खोपड़िया फोड़ देंगे। अरे आज हमारा जोड़ বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমার ক্যামেরার কাজ আছে। তো আমি যেটা সাজেস্ট করবো প্রথমে ক্যামেরা ব্লকিং করে নিয়ে তারপরে কাজ করো, সুবিধা হবে। যে করেছে সে উল্টো করেছে, সে আগে হাতের কাজ বাজ করে নিয়েছে, তারপরে ক্যামেরা ব্লকিং আমরা করছি, বাট প্রথমে ক্যামেরা ব্লকিং করে নেবে, তাহলে না লেআউট পেয়ে যাবে, ফিল পেয়ে যাবে। হ্যাঁ কি না একদম প্রথমেই, হ্যাঁ প্রথমেই, হ্যাঁ তারপরে তো তোমার শুধু পার্সপেক্টিভ থেকে যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনিই কাজ। ঠিক আছে, অ্যানিমেটিক্সটাও পাঠা, অ্যানিমেটিক্স বলছি, তারপরে স্যার সেই অ্যানিমে স্টুডিও থেকে কি করে পৌঁছে? হ্যাঁ স্টুডিও লাইব্রেরি, ওটা দেখাবো তোমাদেরকে, ওটা পাঠাইনি এখনো পর্যন্ত, পাঠা। ঠিক আছে, পাঠাটা দেখাচ্ছি, দিয়ে আবার প্রথম থেকে check করি। बकेलू, ए बकेलू, क्या हुआ? काहे चिल्ला रहे हो? बकेलू सो रहा है। हमारा नींद हराम करके खुद सो रहा है, हम उसे छोड़ेंगे नहीं। अरे क्या हुआ? कुछ बोलेंगे भी? बकेलू तुम्हारा ही बेटा है ना? बकेलू, ए बकेलू, এবার এই যে ধরো এই কাজটা, ঠিক আছে, ঠিক আছে সিলেক্ট করলাম, এই যে এইখানটায় যেটা হওয়ার কথা অ্যাঙ্গেল, ঠিক আছে দেখতে পাচ্ছ না? বাকি সব টেক্সচার আছে, এটা টেক্সচার টেক্সচার হলে আরো বেশি সমস্যা, হ্যাঁ, এটা ফাইলের দেখা সাইজ বেড়ে যাবে। দেখা যাচ্ছে। বুঝতে পারছি। এবার বা যদি আরো হয় তুমি এটা on করে দিতে পারো। হ্যাঁ, এটা পয়সা গেছে। ঠিক আছে, এটা অন করে দিতে পারো। তো ছিল বলে তো স্যার ওই মানে গুরু আর এটা ও এক্সপ্রেশনাল কাজ করে যে স্পেশালি আমি জানি না কাজ করেছে। আমার স্পেস করলাম, করে এখান থেকে আবার অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, পুরোটা অ্যাঙ্গেলই হবে, তাহলে এখানটা কেন আলাদা করে কেন দিচ্ছি না? এখানে ডিরেক্ট চলে আসি, এখান থেকে আছে প্রথমে অ্যাঙ্গেল দিয়ে তারপরে পুরোটাই হবে, তারপরে print হবে। মাথার মধ্যে রোটেশন ফোটেশন দিয়েছে না, শুধু রোটেশনে কাজ করেছে। তো ঠিক আছে, তো এখানে না একটা এস মেরে দিচ্ছি, ঠিক এস মারতে মারতে কাজ করবে, কিন্তু এটা তো করা প্রজেক্টে কাজ করছি, তোমরা যখন করবে তখন এস মেরে পুরো এটা এটা ধরেই কাজ করবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, बकेलू, আমার এক্সপ্রেশনও দিয়েছে কিভাবে, যেখানে বলতে বলতে অ্যাঙ্গেল ছেড়ে দিচ্ছে। আচ্ছা প্রথমে তো যেটা করবো যে এস মেরে নেবো, ঠিক আছে, সব কটাতে কটা রয়েছে
সুবিধা হবে তাহলে। এইটা তো হেভি লাগে। তো এবার যেটা করবো শুধু এস পড়লো না, এই তো এস মারলাম। আচ্ছা ওটা বাদ দিয়ে পড়েছি, বাকি সব কটা বাদ দিয়ে পড়েছি। আচ্ছা, তারপরে আর দরকার নেই। মাথার কন্ট্রোলের এক্সপ্রেশন আছে, হেডের রোটেশনও আছে। बकेलू ए बकेलू क्या हुआ এ দেখো ঘুরতে ঘুরতে যেহেতু ওটা কি হচ্ছে এবার এরকম হয়ে যাচ্ছে, তো ওখানে অ্যাঙ্গ্রিটা অন রাখবো, টেন করে দিলে অ্যাঙ্গ্রি অন হয়ে যাবে। क्या बकेलू রিঅ্যাকশন ওয়েট। এবার এটাকে সিলেক্ট করবো। রিঅ্যাকশন আনসার রিঅ্যাকশন। এবার এটা এখান থেকে এস এটা ল্যাপটপে করা যাবে না। কি উড়ে যাবে। আচ্ছা এখান থেকে রিয়াকশন, ঠিক আছে, রিয়াকশনটাকে টেন করে দিলাম। এবং এটা না খুব ইজি হয় যদি তোমরা এইখানে যাবে, এখানে গিয়ে রিয়াকশানে যাবে, গিয়ে কতটা পর্যন্ত কথা বলছে, এই যে চিল্লা রহে হো পর্যন্ত, এতটা পর্যন্ত রিয়াকশন থাকবে। সিলেক্ট করে কপি করলাম। 10, আচ্ছা। ঠিক আছে। তাহলে क्या हुआ कहाँ चिल्ला रहे हो बकेलू सो रहा है দেখতে পাচ্ছ? बकेलू सो रहा है हमारा काम करके মানে ছোট জিনিস। ঠিক আছে। তো আবার এটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এখানে এন্টার দিলাম। हमारा नींद हराम करके আচ্ছা তো টপ, আচ্ছা টপ কেন দিয়েছিলেন, টপ অফ করলে কি হবে? আচ্ছা ওটাই বুঝতে পেরেছি। ওটা দেখছেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখছি। টক যেটা আছে ওটা করে করতে হবে। তোমার ক্যামেরা দাদা দাদা জিপটা নাড়িয়ে দিলেই তো জিপ না, ওই জিরো আর টেন করে দিলেই, জিরো আর টেন করে দিলেই হয়ে যাবে। পরপর প্ল্যানে কি हमारा नींद हराम का कम है हमारा नींद हराम करके खुश हो रहा है এখানে কি হবে তাহলে? আগে ক্যামেরা সেট করে নিও, বাকি সব ক্যামেরার কাজটাই করি না। থিঙ্কিং, সুমিত স্যারের এই যে, থেকে এগুলো ভালো। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম থিঙ্কিং। এটাকেই এখানে মানে স্যার লেখা আছে না স্যার? হ্যাঁ এই তো বুঝছি, থিঙ্কিংটা ধরলাম। ইন্টারনেট ভালো। हमारा नींद हराम करके खुश हो रहा है हम उससे छोड़ेंगे नहीं এতটা পর্যন্ত রয়েছে, তো এতটাকে সিলেক্ট করতে হবে। শর্টকাট। তো কত করে দিতে হবে? 10। আবার নিউট্রালে চলে আসবো তাহলে আমি লাস্টের কিতে না দিলে। হ্যাঁ ঠিক বলেছি। ততক্ষণে তোমার মায়ের কাছে চলে যাবে। না তবুও দিতে হবে, নাহলে ট্রানজিশনটা নিয়ে নেবে তো। এনিওয়েজ এটাকে সিলেক্ট করে আবার এখানটা কি হলো আমি জানি না। हमारा नींद करके सो रहा है हमारा नींद हराम ক্যামেরা ঘেরে গেল কেন আমার? ক্যামেরাতে কিছু করিনি। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। আচ্ছা এইখানটা কিছু একটা পড়ে গেছে, যেটা আমি ফেলিনি।
हमरा नींद हराम करके सो रहा है हम उससे छोड़े नहीं हम মানে उससे মাঝখানে কি ফ্রেম পড়েছিল ভুল করে, ঠিক আছে আমি খেলিনি, ওটা ভুল করে এস পড়েছিল ওটা সিলেক্ট, ঠিক আছে যদি দেখি এক্সপ্রেশনস হয়। बकेलू ए बकेलू क्या हुआ काहे चिल्ला रहे हो बकेलू सो रहा है हमरा नींद हराम करके खुद सो रहा है हम उसे छोड़ेंगे नहीं अरे क्या हुआ कुछ बोलेंगे भी এবার ওর থিঙ্কিংটা দিতে হবে, বুঝতে পারলে? এই তো কাজ রয়েছে। नींद हराम करके सो रहा है हम उसे छोड़ेंगे नहीं তাও তোমাকে हम বোঝাতে उसे বোঝাতে করছি, छोड़ेंगे नहीं তখন লাগছে আমার, তখন আমি শেষ করে দিই। না না মিস্টার বলে না, কাজটা সবার। छोड़ेंगे नहीं হেডফোন আনতে হবে। আজকে 10টায় চলে আসছি। কালকে আমি চেষ্টা করবো 11টার মধ্যে আসা। আমি 10টা। আচ্ছা কিন্তু সবাইকে তো দিয়ে দিচ্ছি প্রো